নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট কাজ করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকের বৃহৎ ব্রেকিং খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে উনি বিশেষ জরুরি তথ্য উনি শেয়ার করেছেন। সেই তথ্যগুলো সবার জানা দরকার। আসামে এই কয়েকদিন থেকে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। যারা সরকারি জমি যারা দখল করে যারা বাড়িঘর বানিয়ে আছে তাদেরকে বেদখল মুক্ত করা হচ্ছে। দর্শকবৃন্দ, তো কোন জেলায় কতটুকু জমি সেই বেদখল মুক্ত করা হয়েছে সেটার স্টেটমেন্ট মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং তাদের কি হবে, তারপরে আসামের কী ব্যবস্থা হবে সব কিছু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মোট আসামে 1,19,548 বিঘা জমি সেই উচ্ছেদ করা হয়েছে, যেখানে বিভিন্ন মানুষ ওনারা সেই বাড়ি দখল করে বাড়িঘর বানিয়ে আছেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট মতে যেটা জানা গেছে আপনাদের, সেই ধুবড়িতে 4,748 বিঘা জমি, কোকরাঝারে 1,734 বিঘা জমি, চিরাঙে 1,573 বিঘা জমি, বজালিতে 89 বিঘা জমি, দরঙে 17,905 বিঘা জমি, শোণিতপুরে 39,527 বিঘা জমি, নগাঁওয়ে 1,338 বিঘা জমি, লক্ষিমপুরে 13,481 বিঘা জমি, বিশ্বনাথে 43 বিঘা জমি, ডিব্রুগড়ে 17 বিঘা জমি, ধেমাজিতে 21 বিঘা জমি, তিনসুকিয়াতে 766 বিঘা জমি, শিবসাগরে 222 বিঘা জমি, যোরহাটে প্রায় 1 বিঘা বলতে পারেন দর্শকবৃন্দ জমি। তার সঙ্গে সঙ্গে সেই গোলাঘাটে 94 বিঘা জমি, কার্বি আংলংয়ে 245 বিঘা জমি, সরাইদেওয়ে 58 বিঘা জমি, ওয়েস্ট কার্বি আংলংয়ে 22 বিঘা জমি, হুজাইয়ে আপনাদের সেই 10,749 বিঘা জমি, কাছাড় জেলাতে 3,291 বিঘা জমি, হাইলাকান্দিতে 1,960 বিঘা জমি, কামরূপ মেট্রোতে 1,320 বিঘা জমি, শ্রীভূমিতে 6,534 বিঘা জমি, মরিগাঁও 315 বিঘা জমি, নলবাড়িতে 863 বিঘা জমি, বরপেটাতে 2,016 বিঘা জমি, বঙ্গাইগাঁওয়ে 523 বিঘা জমি, গোয়ালপাড়াতে 8,280 বিঘা জমি, সাউথ শালমারা মানকাছাড়ে 13 বিঘা জমি সেইগুলা উচ্ছেদ করা হয়েছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী এখন জানিয়েছেন যে সকল যাদের উচ্ছেদ হয়েছে তারা কি করবে। উচ্ছেদিত যারা লোক ওনারা সরকারি ভূমি পেতে পারেন, তাদের জন্য একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। ওনাদেরকে 4টা নিয়ম পালন করতে হবে। প্রথম, জেলা আয়ুক্তর কাছে গিয়ে আবেদন করতে লাগবে। সেখানে 1971 সনের আগে ভারতে এসেছেন বলে সেটার প্রমাণ দিতে লাগবে। তারপরে সেই মাটি বাড়ি নেই কোনো বলে সেটারও প্রমাণ দিতে লাগবে। চরে থাকা বলে প্রমাণ দিতে লাগবে। সংখ্যালঘুকে ভূমি পাট্টা দেওয়ার জন্য এই পদ্ধতি করা হয়েছে আসাম সরকারের তরফ থেকে। দশমিক এখন সরকারি জমি আরও যেগুলা বা খাস জমি যেগুলো মানুষ দখল করে আছে তাদের সেই সকল জায়গাতে আবার উচ্ছেদ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন এখনও যদি অসমিয়া সজাগ না হয় তাহলে 15 থেকে 20 বছরের পর আসামে অসমিয়া বলে কিছু থাকবে না। প্রতি অসমিয়াকে সজাগ থাকতে হবে। আসামে সেই জনগঠনই পরিবর্তন করার একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, অসমিয়াকে সংখ্যালঘু করার পরিকল্পনা আসামে করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। সেজন্যই অবৈধ লোকদেরকে উচ্ছেদ করা হবে আসামে। দর্শকবৃন্দ, যেখানে ফরেস্ট ল্যান্ড আছে, যেখানে দখল করে আছে, যেখানে খাস জমি যারা দখল করে আছে সেই সকল ফরেস্ট ল্যান্ড থেকে খাস জমি থেকে সব কিছু দখল মুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সকল এরিয়াতে উচ্ছেদ করা হবে সেই সকল উচ্ছেদিত মানুষ তাদের সেই এরিয়া থেকে নাম কাটা হবে। একজন মানুষের 2টা জায়গাতে ভোটার লিস্টে নাম থাকতে পারবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন, সেটাও প্রত্যেক জেলার ডিসি সেটা চেক করবে। দর্শকবৃন্দ, মানে একজন মানুষের কাছাড় জেলাতেও নাম আছে, দরং জেলাতেও নাম থাকবে এরকম হবে না। তো ভোটার লিস্টে একটাতেই নাম থাকতে লাগবে, সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। আজকে আমাদের শিলচরে সরকারি জমি দখলমুক্ত করার জন্য আসাম সরকারকে ধন্যবাদ জানাতে একটা বিশাল পদযাত্রা সেটা বের করা হয়েছে আমাদের শিলচরে আজকে। দর্শকবৃন্দ, অনুরোধ করছি শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল হবে। পুরুষ আছেন সবার পিছনে, সামনে সাংসদ জন্য আমরা মাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম আরম্ভ করেছিলাম। এই সংগ্রাম অব্যাহত থাকবে। আসামে আমাদের সেনাপতি হিসেবে ডক্টর হেমন্ত বিশ্ব কাজ করে যাচ্ছেন। পরম পিতার কাছে প্রার্থনা করব নির্বিঘ্নে যাতে তিনি ওনার কাজ সম্পাদন করতে পারেন। এই পরম পিতার কাছে এই প্রার্থনা করে আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
আসাম সরকারের মা মাটি মানুষের সুরক্ষার যে অভিযান, সেই অভিযানের সমর্থনে আমাদের আজকের এই পথসভা। আমি এই পথসভায় এবারে বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। বদরপুরের গেমন ব্রিজে মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে সেটা আবার খুলে দেওয়া হয়েছে শুধু লাইট মোটর ভেহিক্যালের জন্য। লাইট মোটর ভেহিক্যাল গেমন সেতুতে চলবে। প্রায় 50 দিনের উপরে হয়ে গেছে সেই গেমন সেতুটা বন্ধ ছিল মেরামতের জন্য। দর্শকবৃন্দ, আমাদের যে শিলচরের যে গুরুচরণ ইউনিভার্সিটি, যেটা গুরুচরণ কলেজ থেকে ইউনিভার্সিটিতে যেটা উন্নতিকরণ করা হয়েছিল, তার ভাইস চ্যান্সেলরের নিযুক্তি এসে গেছে। দর্শকবৃন্দ, গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু মহোদয় উনি সামাজিক মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন এবং আমাদের শিলচরের গুরুচরণ ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন দর্শকবৃন্দ প্রফেসর ডক্টর সেই নিরঞ্জন রয়। উনি আসাম ইউনিভার্সিটিতে ইকোনমিক্স বিভাগে উনি প্রফেসর বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ, এবং উনাকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন জানাই। ভারতীয় রেলের তরফ থেকে একটা ঘোষণা, মোট 74,000 বগি বা কোচ এবং 15,000 লোকোমোটিভে সিসিটিভি লাগানো হবে প্যাসেঞ্জারের সুরক্ষার জন্য। এখন বিভিন্ন সেই যেগুলো বগি থাকবে সেই বগিগুলোতে সেই সিসিটিভি লাগানো হবে এন্ট্রেন্স এবং বাহিরে। অনেক মানুষের চুরি হয়, অনেক মানুষের সিকিউরিটি কনসার্ন থাকে, মহিলাদেরও। তো সেই জন্যই এই চিন্তাধারা করে এই ব্যবস্থা নেবে এখন ভারতীয় রেল। তো সেগুলো শ্রীভূমি জেলাতে একটা খবর আসে। শ্রীভূমি জেলায় সেই ধরকুনায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে একটি অটোর ধাক্কা, সেই অটোর ধাক্কার কারণে একজনের মৃত্যু হয়েছে। 4 জন হাসপাতালে ভর্তি, অটো যারা আছেন SMCHে নিয়ে আসা হয়েছে দর্শকবৃন্দ, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। একজনের গলায় প্রচণ্ড আঘাত লেগেছে বলে সেটাও জানা গেছে। শিলচরের মেডিল্যান্ড হাসপাতাল নিয়ে একটা অভিযোগ আবার উত্থাপন হয়েছে। গতকালকে ত্রিপুরা থেকে একজন পেশেন্ট নিয়ে আসা হয়েছিল এক মহিলাকে। আমার স্ত্রীর সমস্যা সৃষ্টি হয় আফটার ডেলিভারি। আমি ওদেরকে জিজ্ঞেস করি, নার্সকে জিজ্ঞেস করে, ওরা বলে এটা নর্মাল। ডাক্তারকে ফোন করে, ডাক্তার বলে নর্মাল। তার কিছুক্ষণ পরে আমি যখন বললাম আবার, তখন তারা ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে এলো। যে ইমার্জেন্সি ডাক্তারের একটা টেলিস্কোপ নেই, ও শ্বাস পালাতে পারছে না, বুকে একবার দেখলো না, হাত দিয়ে বলে ওটা নর্মাল, ঠিক হয়ে যাবে। এতে করতে করতে রাত্র 12টা বাজলো। 12টার পরে কি হলো, আমার রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেলো, শ্বাস নিতে পারছে না। আমি তখন ওদেরকে ধমকি দিলাম যে তোমরা কি ফাইজলামি করছো আমার সঙ্গে, তোকে ডাক্তার ডাকবে না তোমরা এখন মোবাইল দেখার জন্য এসছো। নার্সের মোবাইল দেখে সময় পেলে তারা একটু ভিডিও কল করে মোবাইলে। রাত্র 1টার সময় ডক্টর তিলক উপাধ্যায়কে ফোন করা হলো। উনি বললেন পেশেন্টকে জেনারেল থেকে আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে নিল আমার পেশেন্ট। আমি আধা ঘন্টা পরে আইসিইউতে গেলাম, দেখলাম আমার পেশেন্ট ঠিক আছে, আমার সঙ্গে কথা বলল। কিন্তু রাত্র 4টার সময় আমাকে ডেকে বললো ওকে ডাবল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, সিঙ্গেলে হবে না। তখন ও আমার হাত ধরে টানছে, বলছে তুমি আমার পাশে থাকো, কথা বলতে পারছে না। তখন বললো আমরা ডাবল ভেন্টিলেশনে নেব। সকাল 5:30টায় ওকে ভেন্টিলেশন আর ভেন্টিলেশন থেকে আজকে সন্ধ্যায় আমরা শিলচর কালাইন যে সড়ক, সেই সড়কে ধুলাবালির জন্য মানুষ হাঁটতে পারছে না, থাকতে পারছেন না, নাজেহাল সেই অঞ্চলের মানুষ। 3 দিনের মধ্যে যদি রাস্তা যদি ঠিক করা না হয়, গর্ত যদি ভরাট করা না হয়, তাহলে সেই রাস্তা অবরোধ করে আন্দোলন করার হুমকি দিয়েছে সেই এলাকার জনগণ। ব্রিজগুলো যেগুলো রয়েছিল সেতু 7টি ব্রিজ,
সেগুলোও কমপ্লিট হয়নি। এর মধ্যে একটা ব্রিজ 3-4 বার করে ভেঙে গিয়েছে, কিন্তু প্রশাসন বা আমাদের পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেয়নি। কৃষ্ণেন্দু পাল মহাশয় আমাদের জনগণের চিন্তাধারা কোনো মাথায় রাখেননি। গতিকে আমরা এই এলাকার পক্ষ থেকে তাদেরকে নির্দেশ জানাচ্ছি ও বিগত দিন থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে যদি আপনারা দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করুন, আমরা সাদা কালেকশন করে আমাদের এলাকার সমস্যা সমাধান করে দিব। যদি আপনারা না পারেন তাহলে আমরা দেখিয়ে দিব। তাই আমরা আজকে দীর্ঘদিন থেকে দেখেছি কালাইন বাজার থেকে রানীঘাট অবধি রাস্তার মধ্যে যেগুলা যখন রোদ দেয় তখন ধুলা বালি আমরা রাস্তায় যাতায়াত করতে পারছি না, ব্যবসা চালিয়ে যেতে পারছি না, ছাত্রছাত্রী যারা তারা স্কুলে যেতে পারছে না। এর মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে। যখন বৃষ্টি দেয় কাদার মধ্যে পুকুরের মতো হয়ে যায়, কিন্তু প্রশাসন বা জেলা আমাদের পূর্ত বিভাগ কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বারবার বিভিন্ন এরিয়া থেকে জনগণ যেটুকু পদক্ষেপ নেয় তাদেরকে ব্যক্তিগতভাবে হুমকি প্রদান করা হয়। আগামী 24 আগস্ট শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি পুনর্স্থাপন করা হবে। তার জন্য আজকে শিলচরে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটির তরফ থেকে বিরাট একটা সভার আয়োজন করা হয়েছিল আমাদের শিলচরের একটি সেই ভবনে, দর্শকবৃন্দ। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই নেতাজি মূর্তি নবনির্মাণ যে প্রকল্প বলতে পারেন, যে স্টেপটা নিয়েছেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, 24 তারিখে সেই মূর্তিটা রাঙ্গিরখাড়িতে, বিরাট বড় একটা মূর্তি, সেই মূর্তি আবার পুনর্স্থাপন করা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত কাছাড় জেলার কাঠিয়ারার কুশিয়ারকুল জিপিএর বিশম্বরপুর ষষ্ঠ খণ্ডের প্রায় 70টি দরিদ্র পরিবার, এরকমই সেই গ্রামের লোকের অভিযোগ। সেখানের সেই জীবিকা সখীর গাফিলতির কারণে 70টি পরিবার সরকারি ঘর পেতে বঞ্চিত হয়েছেন বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। ধন্যবাদ দাস। আচ্ছা, কিতা অসুবিধা কোন না? আমি আমার কাছে বাঙ্গা ঘর, আমি খুল দিয়া বেড়া দিয়া চালওয়াল ব্যবহার দিয়া আমি কইতে পারি না আমার কষ্ট। আমি এখন বয়স বহুত হয়ে গেছে কিন্তু আমি 2টা দিন সুখে রইলাম না। আমার মতো গরিব ঘর নাই, আর আমার মতো ঘর ধরে যা কারণ নাই, ঘরে শনি নিলাও নিয়ে আমার লিস্ট নাম নাই, আমার ঘর নাই। আমি কারেন্টটা গীতা দেবা, আমি খুব দুঃখী দেবা, আমার মতো দুঃখী নাই। ওখানে বর্তমানে আমি কালকে বসে দেবা, আমি কুল কাটিয়া চালো বেলা দিদি জলবেলের গরো আবার কেউ মারিয়া কান্দাইতে পারে না রে বা, আমার ওখানে কান্দার খুব দুঃখী দেবা আমি, আমার কাছে আমি ওটা করবাই না। দর্শক কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।